কত ভুল যে নামাজে। আমি এ বই লিখছি, হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ। এই বইয়ের মাঝে কয়েক ডজন ভুল আমি হাদিস থেকে তুলে ধরেছি। নামাজ শুরু হলো বাংলাদেশে বেদাত দিয়ে, নামাজের শেষ বেদাত দিয়ে, আজানের শুরু বেদাত দিয়ে, আজান শেষ বেদাত দিয়ে, চলছে গাড়ি যাত্রা। নবীজি বলছেন যে আজান তিনি শিখাইলেন হযরত বেলালকে, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সাহাবাকে। আজান হবে আল্লাহু আকবার দিয়ে। কিন্তু বাংলাদেশের কিছু কিছু মসজিদে দুরূদ শরীফ পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিছু কিছু মসজিদে গজল গাইবই আজানের আগে, প্রতিদিন। এটা যেন সুন্নত বানায় আনিস, আল্লাহু আকবার দিয়ে শুরু, এটাই সুন্নাহ, এটা আলহামদুলিল্লাহ। এরপরে কি হবে? জবাব হবে। মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আমরা কি বলবো? মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও তাই বলবো। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও তাই বলবো। কিন্তু এখানে দুরূদ শরীফ ঢুকাই দিছে। আবার কেউ কেউ দুরূদ শরীফ পড়ার সময় এরকম قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول। রাসূল বলে মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো তাই। মুয়াজ্জিন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও বলবো তাই। এখানে দুরুদ নাই, দুরুদ আছে, তবে না আজান শেষ করার পরে। হাদিস আছে সুম্মা সাল্লু আলাইয়া। আজান শেষ হলে আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়াতি তাম্মা নয়। এই দেশে 100 জনের মাঝে 98 জন আজানের পর আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়াতি তাম্মা। রাসূলের হাদিস হচ্ছে আজান শেষে আগে দুরুদ পড়ো। ওই যে আমার নাম শুনেছো, ওখানে তো দুরুদ পড়ো না, এটা বাকি রইছে। এজন্য দোয়ার আগে দুরুদ, তারপরে এবার দোয়ায়ে ওসিলা। আজানে বলবে হাইয়া আলাস সালাত, তোমরা বলো হাইয়া আলাস সালার জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে এবার বলবে ফজরের নামাজে আসসালাতু খায়রুম মিনান নাওম। বাংলাদেশের লোকের এটা শুনে কয় সাদাকতা ওয়া বারারতা। অনেক আলেমরা বলে এখানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে না, মুয়াজ্জিনের জবাবে বলে সাদাকতা ওয়া বারারতা। সাদাকতা ওয়া বারিরতা, এই দুইটাই আসছে। কিন্তু আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ উনি বলছেন লাইসা লাহু আসলুন। এই যে সাদাকতা বারারতা বারারতা বানাইছেন, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন যে এর কোনো ভিত্তি নাই। আপনিও বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তারপরে আজান শেষ দুরূদ শরীফ পড়বেন, এটাই সুন্নাহ। আমি এটাই ফলো করি, এটাই হাদিস। তারপরে এবার দোয়ায়ে ওসিলা পড়বেন, তারপরে এবার নামাজে দাঁড়াবেন। না, নামাজে দাঁড়িয়ে নামাজ শুরু করবেন কিভাবে? হাদিস হলো নামাজ শুরু হবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিতাহু ওয়াত তাকবীর ওয়া ইখতিতামুহু আত তাসলিম। নামাজ শুরু হবে তাকবীর দিয়ে, এটার নাম তাকবীর আত-তাহরিম। আত-তাকবীরাতু আত-তাহরিমা, তাকবীরে তাহরিম, তাকবীরাতুত তাহরিমা, আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশের লোকেরা মুসল্লার দোয়া দিয়া শুরু করে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। এটার নাম দিছে মুসল্লার দোয়া, এবং এটা তাকবীরের আগে পড়ে। নাওয়াইতু আন তো পড়েই, এবং নাওয়াইতু আন লইয়া মক্তবে কত ফিডাফিডি চলে। আমরাও মাইর খাইছি এই যে নামাজের আগে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআত রাকাতিন। হ্যাঁ, এইগুলা যে আল্লাহর কোন বান্দা বানাইছে জানি না, হাদিসেও নাই, কোরআনে তো নাই। নিয়ত হচ্ছে কলবের ব্যাপার, মুখের ব্যাপার না। অন্তরে প্ল্যান করছেন, ফজরের নামাজ পড়ছেন ফরজ 2 রাকাত, এই মনে যে ভাবছেন, এখানে নিয়ত এনাফ, শেষ। আকদুল কলবি জিহাতাল ফিইলি ফাহিয়ান নিয়্যাহ। আমার এই বইতে আমি লিখেছি দলিলগুলো সব, কোন কিতাব থেকে লিখেছি সব উদ্ধৃতি দিয়েছি। তারপরে এবার ইন্নী ওয়াজ্জাহতু রাসূল পড়েছেন, এই মর্মে হাদিস আছে, হযরত আলী থেকে বর্ণিত হাদিস আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইযা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলাস সালাহ কাব্বারা সুম্মা ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। রাসূল তাকবীর দিতেন, তাকবীর দেওয়ার পরে সানার জায়গায় মাঝে মাঝে ইন্নী ওয়াজ্জাহতু পড়তেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1689। কখনো পড়তেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক
ওয়া তাবারাকা ইসমুক, কখনো পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, কখনো পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি। কোন বেটা ধাক্কাইয়া এটারে ফিসের আগে নিছে জানি না। ইমাম যখন ভুল করবে আমরা কি লোকমা দেই না? রাসূল শিখাইছে লোকমা হবে সুবহানাল্লাহ। আর বাংলাদেশের মসজিদে কি সুবহানাল্লাহ কয় না আল্লাহু আকবার কয়? قال رسول الله صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التسبيق। রাসূল বলে পুরুষ মুসল্লিরা সুবহানাল্লাহ বলবে, আর মহিলা মুসল্লি যদি মসজিদে থাকে হাতের উপরে হাত আওয়াজ করবে। কোন লোক সুবহানাল্লাহ সরাইয়া আল্লাহু আকবার ঢুকাই দিছে, আর আমরা এটা বলে যাচ্ছি। কে ঢুকাইছে তার কোনো হদিস আমার জানা নাই। মসজিদে ঢুকছে, আধা মাইল হাইটটা মসজিদের চেয়ারে বয়ে যায়। বাজারে গেছে, খরচার ব্যাগ দুইটা দুই হাতে, বাড়িতে রাইখা মসজিদে গেছে, ওখানে গিয়ে চেয়ারে বসে গেছে। অথচ ফরজ নামাজ দাঁড়াইয়া ফরজ 13 ফরজের এক ফরজ। এই যে আপনি টুপ করে মসজিদে গিয়ে চেয়ারে বসে গেলেন, যদি দাঁড়ানোর সামর্থ্য থাকে এমন লোক বসে নামাজ পড়ে, নামাজ বাতিল। কি কয় রে চৌধুরী সাহেব, যদি চেয়ারে বইতে পারে আমি ভুইয়া বংশের আমি পারি না? মানে প্রতিযোগিতা করতেছে। চাচারে জিজ্ঞেস করে, চাচা আপনি বসে বসে নামাজ পড়েন, চেয়ারে যে বইছিলেন ওইটা কারণ কি? এবার চাচা কয় ঠিক তো, চেয়ারে বসি কেন? আলহামদুলিল্লাহ, মাঝখান দিয়া বাংলাদেশে মসজিদে যেভাবে চেয়ার ঢুকতেছিল আমার রীতিমতো ভয় ঢুকছিল যে পরে ইমাম সাহেবও চেয়ার খোঁজে কিনা। ইমাম সাহেব যদি কয় মুসল্লি ফাললে আমি, কিন্তু ইদানিং এটা কমছে মনে হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, যদি কোনো ব্যক্তি বাধ্য হয়ে চেয়ারে বসে যে সে আসলে দাঁড়ানোর সামর্থ্যই নাই, তাহলে আমরা তাকে বলবো তুমি মাটিতে বসো, চেয়ারে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাটিতে বসে নামাজ পড়েননি? অসুস্থ অবস্থায় তা হাদিসে আছে। রাসূলুল্লাহর যুগে কি খাট, পালঙ্ক, চেয়ার, সোফা, আপনার চৌকি টোকি এগুলো ছিল না নাকি? তো রাসূল চেয়ারে কেন বসলো না? আপনি কেন বসতে গেলেন? কারণ শুনুন এবার। قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على 7 أعضاء। রাসূল বলে আমি 7 অঙ্গের উপরে সেজদা দিতে আদিষ্ট হয়েছি। সেজদা শুধু কপাল আর নাক নয়, 7 অঙ্গের সেজদা। 2 হাতের তালু, 2 হাঁটু, 2 পায়ের আপনার গোড়ার আঙ্গুল, 2 2 3 2 6, চেহারা একটা 7। যদি আপনি চেয়ারে বসে থাকেন তাহলে হাঁটুর সেজদা কই? অথচ 7 অঙ্গে সেজদা দেয়া ফরজ। আপনারা ডাক্তার কইছে কপাল মাটিতে ঝুঁকাইও না। যদি আপনি মাটিতে বসতেন তাহলে কিন্তু আপনি হাত 2টা দিতে পারতেন। এই 2 হাতে মাটিতে লাগানো এটা তো ফরজ। এখন নামাজের যে ভুল ভ্রান্তিগুলো আছে আমি লিখেছি 1 ডজন 1.5 ডজনের মতো। আজকের মাহফিলে তো সব বলতে পারবো না, সময় কুলাবে না। এ ভুল নিয়ে মরবেন না, সংশোধন দরকার, সংশোধন দরকার। একসময় ভুল হয়েছে, আরে ভাই ভুল তো ছিল, ভুল থাকতেই পারে। অনেক কিছু আপগ্রেড হচ্ছে ভাই। আজ থেকে 100 বছর পিছনে যান, পুরা বাংলাদেশে একটা কামেল মাদ্রাসাও ছিল না। কামেল পাশ করলে যাওয়া লাগতো কলকাতা আলিয়া, পরে কলকাতা আলিয়া ওখান থেকে ঢাকায় ট্রান্সফার হলো, যেটার নাম বর্তমানে ঢাকা আলিয়া। আজ থেকে 100 বছর পিছনে যান, একটা দাওরা মাদ্রাসা ছিল না পুরা বাংলাদেশে। দাওরা পাশ করলে দেওবন্দ যাওয়া লাগে। এখন বলুন তো বাংলাদেশে টাইটেল মাদ্রাসা, দাওরা মাদ্রাসা আসেনি? 2 সাইডটা না শত শত। এখন বোখারি পড়ান ওস্তাদ আছে না, ছাত্র আছে না? তো এই ভুল কি আগের টিলুয়ে চলবেন? সংশোধন হন। মানুষ যখন বাদ্য জানে না তখন অনেক কিছু হয়। আগেতে দাঁত ব্যথা হলে দাঁত তুলতো, রাস্তার পাশে কিন্তু প্লাস দিয়া দাঁত তুলতো। আজ থেকে 30 বছর পিছনে যান, আজকের মতো যে ডেন্টাল ক্লিনিক, বাবারে কি মজা! একটা চেয়ার অনেক দাম, সুইচ দিলে হুইতা যায়, সুইচ দিলে খাড়ায় যায়, কত মজা। এবং আয়নার সামনে হা করেন, কত সুন্দর করে দাঁত তুলবে, আপনি টেরই পাবেন না। কিন্তু 40 বছর পিছনে যান, ফ্লাশ দিয়ে টাইনা তুলতো, রাস্তার পাশে বইয়া দাঁতের চিকিৎসা করতো। আচ্ছা, এখন যদি আপনারা কয় যে দাঁতের চিকিৎসা মাগনা হবে, সাথে 100 করে টাকা দেবো, দাঁত প্লাস দিয়া তুলবো, রাজি হবেননি? আপনি বলবেন যে আগাইছে যোগ, আমি পিছাবো কেন? মাথার চুল যখন আমরা কাটতাম, আমার ছোটবেলায় মনে আছে, আজকের মতো সেলুন ছিল?
রাস্তার পাশে নাপিত বইতো, আমাদের এলাকায় একটা ছিল হিন্দু নাপিত। এই বেটা মাথাটা দুই হাঁটু মাঝখানে এমন সাপ মাইরা ধরতো, দুই হাঁটুর মাঝখানে মাথা এমনি দইরা তারপরে এমনি কাটতো। আচ্ছা এখন যদি বেড়া আমার মাগ না ডাকে, আমার ফোলারে দিমু? এখন কত ইজি শেয়ার হয়েছে। তো সব যদি আগায়, এলেম কি পিছাবে না? এলেম আগাবে। তা আপনারা কেন পূর্ব নিয়ে থেকে থাকবেন? এই জন্য আসলে শিরিক চিনবো, কুফর চিনবো, বেদাত চিনবো, নেফাক চিনবো। আমরা নামাজ ভালো করে পড়বো। আপনি ইমানদার দাবি করলেন কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন না, এমন লোক আছে কি না? আপনাদের কারো নিজের ঘরে আছে, বাবা নামাজি ছেলে নামাজি না, মা নামাজি মেয়ে নামাজি না, স্বামী নামাজি স্ত্রী নামাজি না। এমন অসংখ্য আছে ফজরের টাইমে ঘুমায়া থাকে, বাবা মসজিদে চলে গেছে। মনে রাখবেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করে। সহিহ মুসলিম আসছে, বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। একজন ব্যক্তি মুমিন না মুশরিক না কাফের, তার পার্থক্যকারী নামাজ। নামাজ যদি ছেড়ে দেয় ঈমান আর থাকে না। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। দেহ থেকে কল্লা যদি আলাদা হয়ে যায়, তাহলে কল্লাটা আলাদা হলে দেহটা আর চেনা যায় না। যে ব্যক্তি নামাজবিহীন হাসরের ময়দানে উঠবে, সে নবীর উম্মত, রাসূল তাকে চিনবেন না। এজন্য নামাজ একমাত্র ইবাদত, যা কখনোই আলাদা হবে না, কখনো মাফ নাই। অন্য সবগুলো মাফ হয়। দেহের অঙ্গের মতো, হাতে ক্যান্সার হয়েছে, ডাক্তার বলে হাত কেটে ফেলো, রুগী বেঁচে যাবে, হাত নাই। পায়ে ক্যান্সার, পা কেটে ফেলো, রুগী বেঁচে যাবে, পা নাই। মহিলাদের বুকে ক্যান্সার, ব্রেস্ট কেটে ফেলে, রুগী বেঁচে যায়, ব্রেস্ট নাই। কিন্তু মাথায় যদি ব্রেন ক্যান্সার হয়, কোনো ডাক্তার কইছিনি কল্লা কাইটা লাও? এটা হবে না, মাথা সারা দেহ বাঁচবে না। ঠিক নামাজও তাই। অসুস্থ হলে রোজা মাফ হয়, গরিব হইলে জাকাত মাফ হয়। কিন্তু গরিব হওয়ার ধনী হও, অসুস্থ হওয়ার সুস্থ হও, রোজা আপনার নামাজ মাফের কোনো সিস্টেম নাই। যার বয়স 90 বছর অসুস্থ মানুষ আমাদের জিগায়, হুজুর আমার বাবা তো বুড়া, রোজা তো রাখতে পারে না। আমরা তখন বলি, একটা মিসকিনকে 2 বেলার খাবার দাও, ফিদিয়াতুন তো আমু মিসকিন। রোজা মাফ, বুড়া মানুষ রোজা মাফ। আমি গরিব মানুষ, হজ করা লাগবে, কয় না না, হজ ফরজই হয় নাই, মাফ। হুজুর আমি গরিব, জাকাতের বিধান কি? ইসলাম বলে জাকাত তো ফরজ তোমার জন্য না, উল্টা তুমি আরো খাও, ঠিক না? গরিব তুমি জাকাত খাও, জাকাত মাফ। কিন্তু নামাজ এমন এক ইবাদত, দাঁড়াইয়া পারো না বসে পড়ো, বসে পারো না শুয়ে পড়ো, শুইয়া নড়াচড়া করতে পারো না ইশারায় পড়ো, ওযু করার মতো অবস্থায় নাই, তায়াম্মুম করো, মাফের কোনো নিয়ম নাই। এমন জায়গায় গেছেন যেখানে লঞ্চে ডুবে গেছে, আপনি সাগরে আছেন, লঞ্চ ডুবে গেছে। মাসালা শুনুন, আপনি সাঁতার কাটছেন, বেঁচে থাকার জন্য জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলছে স্ট্রাগল, সংগ্রাম। আপনি সাঁতার কাটতে কাটতে হঠাৎ মনে পড়ে গেল আসর তো পড়ি নাই, সূর্য ডুবে যাচ্ছে, এখন মাসালা কি, নামাজ পড়া লাগবে কি? শরীয়তের মূলনীতি হলো, হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ। শুধু 3 কারণে নামাজ কাজা করা যাবে। যদি ভুলে যান, স্মরণ হইলে পড়বেন। যদি ঘুমিয়ে থাকেন, সজাগ হলে পড়বেন। যদি বেহুশ হন, হুঁশ আসলে পড়বেন। কিন্তু আপনি যে সাঁতার কাটছেন, আপনি তো ঘুমন্ত নয়, আপনি তো বেহুশ নয়, আপনার তো মনে আছে নামাজের টাইম চলে যায়। তাই শরীয়তের বিধান হলো, সাঁতার কাটতে কাটতে তখন ইশারায় হলো নামাজ পড়ো, তখনও নামাজ মাফ নাই। নামাজ যদি না পড়ে তাহলে ইমানটা থাকে না রে দোস্ত, থাকে না। এখন ইমানদারের তালিকায় নাম রাখতে চাইলে নামাজ দরকার আছে না নাই? সবাই পড়বেন, সবাই ঘরের লোকদেরকে পড়াবেন।
কোরআনে আল্লাহ তাআলা বলছে আমুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা, ও নবী নামাজ আপনি পড়ুন, আপনার পরিবারকে নামাজ পড়তে অর্ডার করেন। সন্তানের বয়স যখন 7 নামাজের জন্য আদেশ করো, বয়স যখন 10 নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করো, পিটাইয়া নামাজ পড়াও। নামাজ সারা পরিবারে একজনও থাকবে না, বাবা ঘোষণা করে দেবে আমার সংসারে খাইতে হলে নামাজ পড়তেই হবে। এখন এই নামাজটা যেন আবার উল্টা পাল্টা না হয়, সুন্নাহ মোতাবেক হয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরায়। কিন্তু আমাদের নামাজিরা সুদ খায়, অন্যায় থেকে ফিরালো না। নামাজিরা ঘোষ খায়, এমন নামাজি আছে না? সুদে টাকা লাগাইয়া রাখছে এমন লোক কি আজকের মাহফিলে দুই একজন নাই? এইখানেও বইয়া রয়েছে সুদখোর, অথচ বেটা নামাজি। ঘটনা কি জোরে জোরে কইতেছে কেন পাবলিক? তাহলে বোঝা গেল আসলেও আছে, আছে আছে। ও দোস্ত, সুদ যদি খাও শোনো, সুদ খেলে 73 গুনাহ। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা, এটা ছোটটা। এবার বড়গুলো ভাবুন কোথায় গিয়ে পৌঁছবে। من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا, যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায় তার আমল নামায় 36 বার জেনার গুনাহ লিখা হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। তো তোমার নামাজ তোমাকে সুদ থেকে ফিরাতে পারলো না, অথচ আল্লাহ তো বলে নামাজ অন্যায় থেকে ফিরায়। তুমি ঘোষ খাও আবার নামাজ পড়ো, কেমনে সম্ভব? তোমার ঘোষ থেকে নামাজ কেন ফিরায় না? ওজনে কম দেও, মালে বেজাল দাও, বোনের জমি দখল করো। বাপ মরছে কত আগে, মা মরছে কত আগে, বোনের জমি দেয় না, অথচ নামাজি মুসলমান আসেনি। তোমার নামাজ তোমার কেন ফিরায় না অন্যায় থেকে? কারণ তোমার নামাজগুলো কবুল হয় না। যার নামাজ কবুল হয় না তার নামাজ তাকে অন্যায় থেকে ফিরাবে কেমনে? আর নামাজ কবুল কেন হয় না? কারণ রাসূলের নামাজের সাথে অনেকের নামাজ মিলেই না। নামাজে দাঁড়ায় মনোযোগী তো নেই, খুশুখু দুঃখী, এমন গতিতে নামাজ পড়ে, সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। দেখি যে আমার পাশে দাঁড়ায় সুন্নাহ পড়তেছে, আমিও পড়তেছি, আলহামদুলিল্লাহ সূরার এখনো অর্ধেকে যাই নাই, বেডার 1 রাকাতে রুকু সেজদা শেষ। গতি দেখা মনে হয় যেন বিমানের গতি চেয়ে নামাজের গতি বেশি। এই যে তারাবির নামাজ আইতাছে, নামাজে গাইমা যাইবেন না? ওরি বাবা রে বাবা, গোসল টোসল হয়ে যাবে, অসুবিধা নাই হুজুর, আরো ফাললে সালান। 20 রাকাত তারাবি 18 মিনিটে শেষ। কি কেরাত পড়ছে হুজুরও বোঝে নাই, গুনগুন 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 মিনাজ জালিমিন কে টান মারছে, তখন পোলাপান বুঝছে রুকুতে যাওয়ার টাইম। মানে শেষের টানে কইছে আর কি যে হুজুর এমন মনে হয় রুকুতে যাইব। এজন্য কিছু মসজিদে দেখবেন যে পোলাপান তারাবির নামাজ চলাকালে বারান্দায় খাড়ায় খাড়ায় গল্প করে, জালিমিন টান শুনলে দৌড় মাইরা রুকুত যায়। ওরও খেয়াল রাখছে যে টানটা কোন সময় হুজুর দেয়, এটা খেয়াল রাখে। এবং হুজুর যখন তাড়াহুড়া করে তারাবি পড়াইয়া 20 রাকাত 18 মিনিটে শেষ করছে, সভাপতি সেক্রেটারি কানে কানে কয় এতদিনে একটা হুজুর পাইছি। এবং পরামর্শ দিয়ে হুজুরের দুধ রোজ করে খাওয়ান, শরীরে বলো কালকে যেন 15 মিনিটে সারাই দিতে পারে। তারপরে নামাজ শেষ করে মোবাইল কল দিয়া দোস্তরে দাওয়াত দেয়, আমরা মসজিদে আয়, তারাবি দেখবি যে অল্পতেই শেষ। আর আমরা পাশের মসজিদের হুজুরটা খুব অলস, ধীরে 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 পড়ে, ধীরে ধীরে পড়ে। অথচ নামাজে সুন্নাহ কি তাড়াহুড়া না ধীরে ধীরে? আমার রাসূল কি তাড়াহুড়া করতেন না ধীরস্থির? এমন নামাজ পড়তেন 2 পা ফুলে মোটা হতো, তারে মাকাদামা হাদিস। এমন সেজদা দিতেন যেন তিনি মরে গেছেন। মা আয়েশা বলে আমি ভয় পেতাম সেজদা থেকে ওঠে না কেন, ওঠে না কেন। আমি পায়ের মাঝে সিমটি কাটলে রাসূল পা নাড়া দিতেন, তখন বুঝতাম যে মরে নাই।
এমন রুকু দিতেন যে আমি মনে করতাম সেজদার কথা ভুলেই গেছে। আমাদের কি হলো? আমাদের কি হলো? কার সামনে তাড়াহুড়া করছেন? কার সামনে খাড়াইছেন? আপনার কি বোধ নাই? আপনি কি বোঝেন না আরশের মালিক আপনার দিকে তাকায় আছে? এই মুসলমান, তুমি এক নিঃশ্বাসে সাতায়াত কেমনে পড়ো সূরা ফাতিহা? তুমি আল্লাহর কাছে দরখাস্ত করছো ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমার হেদায়াত দাও। তো সাওয়ার নিয়ম কি তাড়াহুড়া? সাওয়ার নিয়ম কি তাড়াহুড়া? আপনি এলাকার চেয়ারম্যানের কাছে, ওনার অফিসে যদি কোনো দরখাস্ত নিয়ে যান, এমপির বাড়িতে যান, এমপির অফিসে যান, আপনার এলাকায় ব্রিজ দরকার, কালভার্ট দরকার, আপনি কি সেখানে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এমপি সাহেব আমি এসেছি নোয়াখালীর বেগমগঞ্জ থেকে, আপনার কাছে আমার একটু কাজ আছে, আমার এলাকায় একটা ব্রিজ লাগবে, একটা কালভার্ট লাগবে? এমপি কবে পাগল ঢুকছে কেমন? বলবে না? বলবে না? আরে কি রে, হে সালাম দিয়ে যে কি শুরু করলো, যে আনলিমিটেড শুরু করছে, কোনো দাড়ি কমা কিচ্ছু নাই। এই মিয়া তুমি বসো না, কি জন্য আসছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আপনি বললেন যে না না আমার খুব ব্যস্ততা আছে, টাইম নাই, যা কইছি ভালো করে শোনেন শুধু। এমপি বলবে তোমার কাজ যদি তুমি চাও, সময় না থাকলে আসছো কেন? তোমার ডাইকে আনছি আমি। এই কে আছো? বের করো ওকে। ওকে ঢুকতে কে দিল আমার কাছে? এই দারোয়ান তুমি কোথায় ছিলে? পাগল ছাগল আমার অফিসে ঢোকে কেমন? মাথায় সমস্যা না থাকলে কি আচরণ করতো সে? আচ্ছা, আমরা এমপির সামনে গিয়ে আদৌ কেউ এরকম করবো? বরং আমরা গেলে আসসালামু আলাইকুম স্যার আমি আসছি, বইও তো না, খারাই থাক। তো এমপি এবার কয় ভাই বসেন বসেন। এবার আস্তে করে একবার দেখবেন যে কেমনে বইয়ে, কারণ মনে মনে ভাবে তো বিনয় দেখালি দিব, ঠিক না? ঠিক না? যে আমার একজন মনে করে যে আমি খুব একটা ভালো মানুষ। এরপরে এবার স্যার আমার একটু দরখাস্ত ছিল, আমাদের এলাকায় স্যার রাস্তাঘাট তো ভাঙ্গা, আমি তো এলাকার চেয়ারম্যান, মানুষ তো কয় যে চেয়ারম্যান সাহেব একটা রাস্তা এমপি সাহেব থেকে একটু আইনা দেন, এজন্য আপনার কাছে স্যার আমি আসছি। খেয়াল করছেন কত বিনয়, কত অনুনয়। আর আপনি আল্লাহর সামনে খাড়াইয়া এক নিঃশ্বাসে সাতায়াত, আল্লাহরে কথা কইতেও তো দেয় না, শুনতেও দেন, টান মারছে কেমনে রে? তোমার নামাজ আল্লাহ তোমার চেহারার মাঝে ফিকে মেরে দেবে। আল্লাহর হাবিব থেকে শোনো, ইদা ক্বাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কাফা, আর রহমানির রহিম সুম্মা ওয়া কাফা, মালিক ইয়াউমিদ্দিন সুম্মা ওয়া কাফা। রাসূলের সিস্টেম ছিল প্রতি আয়াত পরে তিনি ওয়াকফ করতেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه। ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সে আল্লাহর সাথে কথা বলা শুরু করে। সূরা ফাতিহা হলো সংলাপ, কথা বলা। ইজা ক্বাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামদানি আবদি, ইজা ক্বাল আর রহমানির রহিম ক্বালা তাআলা আসনা আলাইয়া আবদি, ইজা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন ক্বালা তাআলা মাজ্জাদানি আবদি, ইজা ক্বালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ক্বালা তাআলা হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআল। রাসূল বলে বান্দা একটা আয়াত পড়ে আল্লাহ তার জবাবে কথা বলে, এভাবে নামাজ আগায়। কিন্তু আপনি যখন এক নিঃশ্বাসে সব কন, আল্লাহকে বলার তো কোনো সুযোগে দিলেন না। আল্লাহ বলে বান্দা তোরে নামাজ আমার প্রয়োজন নাই। আল্লাহর সামনে দাঁড়াইছেন, কিসের তাড়াহুড়া করছেন দোস্ত? কে আপনি যে আল্লাহ আপনার এই তাড়াহুড়ার পরও নামাজ কবুল করতে হবে? আপনি বোঝেন আল্লাহর সামনে আপনি কি? আপনি ধুলি কোনা হতো না, জুতার ধুলা হতো না। আমি আপনি তো জুতার ধুলাও না। মহান রবের সামনে আমি কি, আপনি কি? এই জন্য নামাজ হচ্ছে বিনয় প্রকাশের সবচেয়ে ভালো জায়গা। তাই সেখানে নামাজ কি তাড়াহুড়া হবে না, ধীরস্থির হবে, খুশুখুদু হবে, মনোযোগ দিয়ে হবে, সুন্দরভাবে হবে। এই নামাজ তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহর কাছে নিয়ে যাবে। নামাজ সুন্নাহ মোতাবেক হবে।